নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আপনাদের সাথে আজ সময় উপযোগী একটা গল্প শেয়ার করে নেব। সেটি হলো অবিদ্যা কাকে বলে। নামকরণ শুনেই খানিক আন্দাজ করা যায় যে বিদ্যা ও তার বিপরীত অবিদ্যার নমুনা বা পার্থক্য। অবিদ্যা কিভাবে মানুষের বোধকে, চেতনাকে বা জ্ঞানকে নাশ করে অন্ধকার ছড়ায়, তা নিয়েই গল্পটি আমি একটি সামাজিক মাধ্যমে পড়েছিলাম। পড়ে মনে হলো গল্পটি খুবই শিক্ষামূলক, মানুষের চৈতন্যকে আবার জাগ্রত করার একটি গল্প। ধর্মের নামে হানাহানি, কুসংস্কার, ধর্মান্ধতা, অশিক্ষা, অজ্ঞানতা ও অবিদ্যারই একটি রূপ। তাই গল্পটি অবশ্যই যুগোপযোগী। গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আশা রাখবো আপনারাও শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসুন গল্পে প্রবেশ করা যাক। একদিন এক রাজা তার সভা পণ্ডিতকে প্রশ্ন করলেন, বলুন তো পণ্ডিত মশাই, অবিদ্যা কি? পণ্ডিত কিছুক্ষণ ভেবে বললেন, মহারাজ, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে 5 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আমি আপনার প্রশ্নের জবাব দেব। রাজা সম্মত হয়ে পণ্ডিতের 5 দিনের ছুটি মঞ্জুর করলেন। পণ্ডিত রাজমহল থেকে বের হয়ে রাজ্যের সবচেয়ে দক্ষ জুতার কারিগরের কাছে গিয়ে বললেন, আমাকে একজোড়া জুতা বানিয়ে দাও। কারিগর সপ্রশ্ন চোখে বলল, ঠিক আছে হুজুর, মাপটা দিন। পণ্ডিত ধমক দিয়ে বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতা বানাও, আর ওতে কিছু হিরে, জহরত, মণি, মাণিক্য জুড়ে দাও। সোনায় মোড়ানো সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না। কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল। ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, একদিন বাদে এসে জুতা নিয়ে যাবেন। দ্বিতীয় দিন জুতা বুঝে নেবার সময় পুরো টাকা দেবার আগে পণ্ডিত কারিগরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে এই জুতার গল্প সে কারো কাছে পড়বে না। তারপর পণ্ডিত এক পাটি জুতা নিজের কাছে রেখে অন্য পাটিটি সবার অলক্ষ্যে একটি মন্দিরের সামনে ফেলে রাখলেন। সন্ধ্যায় পুরোহিত মন্দিরে এসে ওই এক পাটি জুতা আবিষ্কার করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চিন্তা করলেন, এত বড় জুতা কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না, আর যা হীরা জহরত লাগানো আছে তাতে নিশ্চয়ই রাতে মন্দিরে স্বয়ং ভগবান এসেছিলেন এবং বাইরে ভুল করে ওই এক পাটি জুতা ফেলে চলে গেছেন। উনি প্রথমে জুতার পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতাটাকে চুমু খেতে লাগলেন। পরদিন যখন মন্দিরে অনেক লোক সমাগম হলো, পণ্ডিত সবাইকে ভগবানের জুতা পাওয়ার গল্প শুনিয়ে দিলেন। সকলে এক বাক্যে স্বীকার করলো, নিশ্চয়ই এই জুতা ভগবানেরই হবে, মানুষের পায়ের মাপ এত বড় হতেই পারে না, আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তখন নিশ্চয়ই শয়তানেরও নয়। সবাই মিলে জুতাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলেন। নিমেষেই এই জুতার কথা রাজ্যময় ছড়িয়ে গেল। শেষ পর্যন্ত জুতার গল্প রাজার কানেও গেল। তিনি জুতাটি রাজ দরবারে পেশ করতে আদেশ দিলেন। সব দেখে শুনে রাজাও স্বীকার করলেন, এ জুতা ভগবানের না হয়ে পারে না। তিনি জুতাটি বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতা কোনো মন্দির বা পবিত্র স্থানে যত্ন এবং নিরাপত্তা সহকারে সংরক্ষণ করা হোক। প্রতিদিন হাজার হাজার লোক জুতা দেখতে ভিড় জমাতে লাগলো। অনেকে রোগ মুক্তি সহ বিভিন্ন কিছু পাবার আশায় মানত করা শুরু করলো। সুযোগ বুঝে একদল লোক জুতার পাশে একটা দাম বাক্স লাগিয়ে দিল। জুতাকে কেন্দ্র করে জমে উঠল টাকার পাহাড়। 5 দিন পর পণ্ডিতের ছুটি শেষ হলো। তিনি রাজসভায় প্রবেশ করে রাজাকে কুর্নিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, কি হলো পণ্ডিত, আপনি এমন বিরস বদন কেন?
পণ্ডিত মাথা নিচু করে বললেন, মহারাজ, আমার বাড়ি থেকে এক পাটি জুতা চুরি গেছে, তাই আমার মন খারাপ। এক পাটি জুতা? রাজা আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, আমার প্রপিতামহের একটি জুতা চুরি গেছে। পালানোর সময় চোর এক পাটি ফেলে গেছে। ওই জুতাটা কি আপনার কাছে আছে? রাজার তড়িৎ প্রশ্ন। হ্যাঁ, আছে আমার কাছেই। পণ্ডিত ঝোলার ভেতর থেকে জুতার পাটি বের করে সবাইকে দেখালেন। জুতা দেখে তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করলো। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মন্দির থেকে এক্ষুনি জুতার পাটিটি নিয়ে আসতে। তারপর উচ্চস্বরে বলতে লাগলেন, আমরা তো এটাকে ভগবানের জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। পণ্ডিত তখন মৃদু হেসে বললেন, মহারাজ, একেই বলে অবিদ্যা। এই রাজ্য একদিন এমনই অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধি লোপ হবে। লোকে এতটাই নির্বোধ, কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ ঠিক বেঠিকের ফারাক করতে পারবে না। আর এসব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে আফসোস করবেন। নমস্কার।